This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমরা বসবাস করছি, প্রায় এখানে 9 কোটি মানুষের বাস। তার মধ্যে প্রায় 3 থেকে 3.5 কোটি বা 4 কোটি মানুষ প্রায় মানে মহিলা। এবং সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার যে মাথা বা আমাদের বোনরা রয়েছে, তো যেন কোথাও যেন এখন থেকে যেন আমরা মনে হচ্ছে যে ইনসিকিউর ফিল করছে সবাই। কেন ইনসিকিউর ফিল করছে? কসবা যে ল কলেজ, সেই ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয় এবং কারা করে? তারই দলের নেতারা। বন্ধুরা, এটা একটা ভাবতে মানে লজ্জার বিষয়, কারণ এমন পরিস্থিতি চলে এসছে যে কোনো নেতাকে, সেই নেত্রীগুলো বা কোনো নেতাকে তারই দলের লোক বিশ্বাস করতে পারবে না এখন এই পরিস্থিতি। কারণ কসবা ল কলেজে যে ধর্ষণ কাণ্ড হয়, সেখানে ওই ছাত্রী ফর্ম ফিল আপ করতে গেছিল। সেদিন ওই সময় একা ছিল। ইউনিয়ন রুমে তাকে ডাকা হয়, তোমরা সবই কিছু জানো। এবং ডাকার পর সেখানে তাকে ইনডিসেন্ট প্রপোজাল দেওয়া হয় এবং সেখান থেকে ক্লাস শুরু হয় এবং তার থেকে রেপ করা হয়। তারপরে শারীরিক, মানসিক এবং পাশবিক অত্যাচার চালানো হয়। তাহলে এবং তিনি ওই দলেরই নেত্রী ছিলেন। তো সেক্ষেত্রে তাহলে সিকিউরিটি কোথায় রয়েছে? সেরকম একটা নারকীয় ঘটনা বন্ধুরা আজকে ঘটেছে। সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলবো, ব্যক্ত করব। তারপর আমি মনে করব যে এই যা কন্ডিশন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, সেক্ষেত্রে একটা কি বলবো আর কি, রোষ মানুষের মধ্যে হয়তো সৃষ্টি হতে পারে যা কন্ডিশন হচ্ছে। কারণ নারীদের সুরক্ষতা, নারীদের নিরাপত্তা একদম পুরো তলানিতে ঢেকে গেছে। এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা। এইবার দেখো, এখানে এক মহিলা টিএমসিপি কর্মী বলা নয়, সমিতির সভাপতি আর কি, তা পঞ্চায়েত সমিতির সভাপতি আর কি, তার শ্লীলতাহানি করা হচ্ছে ওপেন রাস্তায় দাঁড়িয়ে। বন্ধুরা, কেন? তারই দলের কিছু নেতারা, এই যে ভদ্রমহিলা, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইনি কোনো একটা কাজের জন্য ওই এক নেতার বাড়িতে যায় এবং সেখানে নাকি তাকে এরকম কুপ্রস্তাব দেওয়া হয়। তারপর থেকে যখন তিনি রাস্তায় আসছিলেন, তার শ্লীলতাহানি করে এবং তাকে দেখতে পাচ্ছ কিভাবে তার ওড়না ধরে টানাটানি করে। এই সমস্ত কিছু ঘটনা ঘটে বন্ধুরা। তো এই যে এই পরিস্থিতি একদম পুরো জটিল, একদম এই পরিস্থিতি কিন্তু একদম হাতের বাইরে, নাগালের বাইরে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি জেলায়। বীরভূম জেলার সিউড়ির যে জায়গা রয়েছে, অঞ্চল বা সেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে। তো সেখানকার যে সভানেত্রী আর কি, তো তিনি যখন যাচ্ছিলেন, এভাবে তার শ্লীলতাহানি থেকে শুরু করে তার উপরে এবং অকথ্য ভাষা অত্যাচার, এবং তাকে যখন এক কর্মী বাঁচাতে আসে, সেও হসপিটালাইজড হয়। তাহলে আমরা জানি বন্ধুরা, কাকের মাংস খায় না। কিন্তু এখন যা পরিস্থিতি হচ্ছে, বিরোধীদের কথা আমি বাদ দিলাম, কসবা যে রেপ কেস হয়েছে ল কলেজে, সেখানে একই জিনিস, যে মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে, সেই মেয়েটা কিন্তু সেখানকার এক নেত্রী, অর্থাৎ যে ল কলেজের আর কি যে স্টুডেন্টের যে ইউনিয়ন রয়েছে, অর্থাৎ টিএমসিবির যে আর কি, সেখানকারই এক নেত্রী। তাহলে বন্ধুরা, একটা কথা আমি বলবো, এইভাবে যে কি হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে প্লাস এখন রেপ, দর্শন, প্লাস এখন শ্লীলতাহানি ওপেন রাস্তায় হচ্ছে। তাহলে এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে দলের যে মেয়েরা রয়েছে, তারা তো নিরাপদ নয়। তো যাই হোক, সেখানকার যে নেত্রী, যার সঙ্গে এই অভব্য আচরণ হয়েছিল, তিনি কি বলছে সেই বক্তব্যটা শোনো বন্ধুরা, তারপরে আমি আসছি। যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, তখন ওরা আমার পেছন ধাওলায়। তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবে আমাকে নির্যাতন করে। এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছেই, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। তারা ছিল বকুল, ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর। তো বন্ধুরা, সেই নেত্রীর বক্তব্য তোমরা শুনলে, যে তার উপরে যেভাবে কীভাবে
অন ক্যামেরায় রাস্তায় দাঁড়িয়ে তার শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে তারই দলের যে সমস্ত যারা অন্য এক গোষ্ঠী, তাহলে এই ক্ষেত্রে কি বলার আছে? সেক্ষেত্রে কোনো নারী নিরাপদ নয়, এবং এমনকি দলের নারীরা যারা রয়েছে তারা কিন্তু আজকে কোনো পার্টি অফিসে বা কোথাও যেতে ভয় করবে, কোনো মিটিং মিছিলে যেতে ভয় করবে, এই পরিস্থিতি চলছে বন্ধুরা। এইবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, পরিস্থিতি মা বোনরা যারা রয়েছে তারাই ফেরাতে পারবে। তারা কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসছে, কারণ এই পরিস্থিতি এভাবে তো চলতে পারে না, এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু এইভাবে তার সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।